কলকাতা। এখন কি খাবে, রুটি? হেল্প করো মাম্মাকে। খাও র্যাবিট খাও। এটার নাম কি? তোমার মাম্মামের নাম? হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরা খুব ভালো আছি। আর দেখতে দেখতে আবার আমাদের নেদারল্যান্ডস থেকে নিজেদের দেশে ফিরে যাওয়ার সময় চলে এসেছে। আর 3 দিন পরে দেশে ফিরে যাওয়ার ফ্লাইট রয়েছে। আর তার আগের এই কয়েকটা দিন আমরা নানান কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। কখনো শপিংয়ে যাওয়া, কখনো শেষ মুহূর্ত বন্ধুদের সাথে দেখা করা, আর কিট্টুর কাজকর্ম তো রয়েছেই। তো চলুন, রোহন তো অফিসে বেরিয়ে গিয়েছে, আর এদিকে কিট্টু ঘুম থেকে উঠে পড়েছে। আর ঘুম থেকে উঠেই প্রথমে ও যে রাতে ডাইপারগুলো পরেছিল সেই ডাইপারগুলো সযত্নে নিয়ে এসে ও ডাস্টবিনে ফেলেছে। সকালে ঘুম থেকে উঠে এটা ওর একটা ফেভারিট অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। আটটা আটটা কই? তুমি ডাস্টবিন সরি ডাইপার পরবে, ওটা ইউজ হবে, তারপরে ফেলবো। তো আমি কি ডাইপার বানাবো নাকি? তুমি তখন ডাইপার পরে নেই একটু, আবার রাতে। আর কি তখন কি খাবে, রুটি? তাহলে কি খাবে? মার মাথা? আমার মাথাটা খাও। তাহলে ফিশ খাবে? ফিশ? চিকেন? হাওয়া? হাওয়া? তাহলে কি খাবে? কি খাবে? ব্লুবেরি? ব্লুবেরি চলে গেছে। হ্যাঁ, ওখানে পরে দেবো, পরে। আগে তো ঘুম থেকে উঠে আমি কিট্টু ব্রেকফাস্টে কি খাবে সেটাই চিন্তা করছিলাম, কিন্তু হঠাৎ মনে হলো আরে ওকে তো আমি ব্রাশই করাইনি। আর আজকাল ম্যাডাম নিজেই ব্রাশ করতে চায়। ব্রাশ তো করে না, ওই পেস্টগুলো সব চুষে চুষে খায়, কিন্তু কিছুতেই আমাকে ব্রাশ করাতে দেবে না। যদি ব্রাশটা নিয়ে একটু ব্রাশ করাতেই যাই তাহলেই চিলচিৎকার। মাঝে মাঝে জোর করি ঠিকই, তবে মাঝে মাঝে এনার্জির অভাবে এমনি ছেড়ে দিই, নে যত পারিস পেস্ট খা। আর এরপরে আমরা মামে জানলার সামনে দাঁড়িয়ে বাইরেটা দেখছিলাম। কিট্টু ঘুম থেকে উঠে ওখানে না দাঁড়ালেও চলেই না, অনেক ট্রাম যায়, গাড়ি যায়, ওগুলো কিছুক্ষণ দেখার পরে আমি এদিকে চলে এসেছি রান্নাঘরে। কিট্টুও ঘরের মধ্যে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, তো এই সুযোগে ওর ব্রেকফাস্টটা বানিয়ে নিই। ব্রেকফাস্ট বলতে এখানকার ডাচ লোকেদের মতোই খুব সিম্পল, ব্রেড আর মাঝখানে চিজ ভরে দিয়ে দিয়েছি। এটা দেখছি বেশ ও ভালোই খাচ্ছে। ব্রেডটা একটুখানি সেঁকে নিয়েছিলাম। আর আমি সকালে আলাদা করে সেভাবে কিছু ব্রেকফাস্ট নিজের জন্য বানাইনি, একটু ডিম সিদ্ধ খেয়ে নিয়েছি। অফিস আছে, দেখতে দেখতে খাই। উঠে বসো, আসো উঠে বসো। এটা তুমি কি খাচ্ছ? এটা ব্রেকফাস্ট? হ্যাঁ খাও। চিজ? কিট্টু নেদারল্যান্ডসে সেখানকার লোকেদের মতো ব্রেড আর চিজ খাচ্ছে। একটু একটু খাও, অল্প অল্প। হ্যাঁ অল্প অল্প। হ্যাঁ হ্যাঁ ভালো। অল্প অল্প, আবার না, পরে আবার পরে। শুধু ব্রেড আর চিজ খায়, মাঝখানে রুটি। শেষ চিজ। আর ব্রেডগুলো আবার কে খাবে? কে খাবে ব্রেডগুলো? আর একটু দেবো, দাঁড়াও, ওটাকে শেষ করো তারপরে দেবো। ব্রেডও খেতে হবে, একটা একটা করে। কামড় দাও, কামড় দাও, গোটাটা খাবেন না, কামড় দাও। আর নেই, একটাই আছে কাজু। তো ব্রেকফাস্ট আমাদের দুজনেরই কমপ্লিট। তখন ঘড়িতে হয়তো সকাল 10টা থেকে 10:30 মতো বাজে। তো চিজটা যত তাড়াতাড়ি ও খেয়ে শেষ করে দিয়েছিল, ব্রেডটা পুরোটা খায়নি, একটা টুকরোই খেয়েছিল। আরেকটা টুকরো কষ্টে শেষে যদিও বা খেত, কিন্তু হঠাৎই চোখের সামনে ওই কাজু আর কিশমিশের কৌটোটা চোখে পড়ে যাওয়াতে ব্যাস, ওর প্রিয় খাবার পেয়ে যাওয়াতে ব্রেডটা আর খেলোই না। যাই হোক, আবার চলুন ব্যাগপত্র গোছানো শুরু করে দিই। রোহন বলছিল অফিস থেকে আসার পর ও যখন কিট্টুকে সামলাবে তখন যেন আমি ভালো মতো করে গুছিয়ে নিই, কিন্তু অফিস
থেকে এলে পরে একটু বাইরে যাব, কেনাকাটি করার রয়েছে, তো ওইভাবে পুরোটা গোছানো তখন আর সম্ভব হবে না। তাই কিট্টুকে নিয়ে নেমে পড়েছি ব্যাগপত্র গোছাতে। একটা ব্যাগ আপাতত গুছিয়ে রাখি, বাকি ব্যাগগুলো আর দুদিনের মধ্যেই গুছিয়ে নেব। দেখুন কিভাবে দেখতে দেখতে দিন চলে যায়। কাজের সূত্রে রোহনের আশা তো আগে থেকেই কনফার্ম ছিল, আমাদের দুজনের আশা নিয়ে একটু ডাউট ছিল, কিন্তু যখন কনফার্ম হয়ে গেল তখন বেশ খুশি হয়ে গিয়েছিলাম। কিট্টুকে নিয়ে আবার ওর বার্থ প্লেসে আসবো, একটা চেনা পরিচিত দেশে নিজেদের মতো করে ঘুরবো, এটা ভেবে বেশ আনন্দ হয়েছিল। আর দেখুন না, দেখতে দেখতেই ফিরে যাওয়ারও দিন চলে এলো। যাই হোক, ওদিকে একটা ব্যাগ কিছুটা গুছিয়ে নিয়েছি, আর এই সুযোগেই কিট্টু কয়েক মিনিটের মধ্যে যেভাবে ঘরটাকে নোংরা করেছে, এখন এটাকে ঝাড়ু দিয়ে ঝাড় না দিলে কিছুতেই পরিষ্কার হবে না। আর এর মাঝখানে হয়তো রুম ক্লিনিং করতেও আসবে না, কারণ সপ্তাহে ক্লিনিংটা অলরেডি হয়ে গিয়েছে। যদি আমাদেরকে ঘর পরিষ্কার করতে হয় তাহলে গিয়ে গিয়ে ভ্যাকুয়াম ক্লিনার নিয়ে আসতে হয়। এবার বাড়িতে বাচ্চা থাকলে যে পরিমাণে নোংরা হয়, দিনে 2-3 বার কেন 3-4বারও ঘর পরিষ্কার করতেই হচ্ছে। বারবার কে ভ্যাকুয়াম ক্লিনার নিয়ে আসবে? তাই দেশ থেকে নিয়ে আসা আমার ঝাঁটাই জিন্দাবাদ। ঝাঁটাটা ওয়াশেবল রয়েছে, সেজন্য আরো বেশি সুবিধে হয়। কে রেখেছে জুতোগুলো? জায়গা মতো রাখো জুতো, উল্টো পাল্টা জায়গায় রাখবে। এই ক্ল্যাপ! আর এবার কে ঘরটা পরিষ্কার কে করবে যে নোংরা করলো? খুব নোংরা টেবিলে। একটু হেল্প করো মাম্মাকে। তো জামা কাপড় গুছিয়ে ঘরদোর পরিষ্কার করে আমরা দুজনেই বেশ টায়ার্ড হয়ে গিয়েছি। মানে কিট্টুটা বলতে পারছি না, আমি তো যথেষ্টই টায়ার্ড হয়ে গিয়েছি। তাই ভাবলাম তাহলে একটু আম খেয়ে নেওয়া যাক। ফ্রিজের মধ্যে একটা আম ছিল, ধীরে ধীরে তো ফ্রিজটাকে খালি করতে হবে, সেজন্য ভাবলাম আমটা এই সুযোগে কেটে নেওয়া যাক। এবার পিলারটা না কিছুতেই খুঁজে পাচ্ছি না। এই কিট্টু রান্নাঘরে এসে রান্নাঘরের জিনিস যে পরিমাণে এদিক ওদিক করে, কাজের সময় জিনিস তো খুঁজেই পাই না, সেজন্য ভাবলাম খোসা সমিতি তাহলে যেমন তেমন করে কেটে সেইভাবেই খেয়ে নিই। কিট্টুকে একটুখানি কেটে দিয়েছিলাম, কিন্তু নিজের বাটি থেকে খাবে না, আমার কাছ থেকেই খাবে। কোলেই বসতে হবে, শান্তিতে খাওয়াও যায় না কিছু। নিচে নামো, নামো, যাও খেলো না, একা একা খেলো। আসো আসো, কি খেলবে একা একা? আসো আমার কাছে, এসো খেলো খেলো। ওকে বললাম একা একা খেলো, একটা পুতুল নিয়ে এলো, কি করবে বুঝে পাচ্ছে না ও। ও তো খেলার সাথে মাম্মা, আর বাবা এলে বাবা, কি করবে একা একা, কত একা একা সময় কাটাবে। হ্যাঁ, বইয়ের সাথেও সময় কাটায়, বই নিয়ে, তাই না? পরে এবার চলুন আমার আর কিট্টুর লাঞ্চটা রেডি করে নিই। প্রথমে এই কিট্টুরটাই বানিয়ে নিই। তো ফ্রিজে একটা প্যাকেটের মধ্যে বেশ কিছুটা পালং শাক রয়ে গিয়েছিল, তো ভেবেছি 2 দিন এই পালং শাক দিয়ে কিছু এটা ওটা রান্না করে শেষ করে ফেলবো। তো কিট্টুর খাবারটা বানানোর জন্য প্রথমে কয়েকটা পালং শাক কুচি কুচি করে কেটে নিয়ে ভালো মতো করে ধুয়ে নিয়ে এদিকে ফ্রাইং প্যানের মধ্যে 1 চামচ ঘি গরম করে ওই 1 কোয়া রসুন কুচি কুচি করে ফোড়ন দিয়েছি। তারপরে এদিকে কুচনো পালং শাকটা সেখানে দিয়ে খানিকটা একটু ভেজে নিই। আর এদিকে চলুন একটা ছোট মাছের টুকরো নিয়ে তাতে নুন গোলমরিচ এইসব মাখিয়ে নিয়ে ফ্রাইং প্যানের আরেকটা সাইডে সামান্য ঘি দিয়ে মাছটাও একটুখানি ভেজে নিই। আর ততক্ষণে দেখুন পালং শাকটাও ভালো মতো করেই ভাজা হয়ে গিয়েছে। আর এদিকে কিট্টু কিছুক্ষণ আগে বেশ ডিস্টার্ব করছিল, তো একটা এরকম ম্যাগাজিন পেয়ে পায়ের সামনে বসে গিয়েছে, সেটা পড়ছে, জানি না কি বুঝছে। যাই হোক, ও যখন চুপ রয়েছে ততক্ষণে রান্নাটা কমপ্লিট করে নিয়ে চলুন। এদিকে দেখুন মাছটাও বেশ ভালোই সফট হয়ে গিয়েছে, আর পালং শাকটাও ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার সব কিছু ভালো মতো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে ভাত, মানে কিট্টু যতটা পরিমাণে রাইস খাবে সেই পরিমাণে। আর সেই রান্নাটা করতে করতে এর মধ্যে আরও একটু ঘি অ্যাড করেছিলাম, মনে হচ্ছিল রান্নাটা হয়তো একটু বেশি ড্রাই হয়ে গিয়েছে, যদিও কিট্টু শুকনো শুকনো খাবার খেতেই বেশি পছন্দ করে। যাই হোক, রান্নাও শেষ, কিন্তু শেষ রক্ষা আমার হয়নি। ঠিক লাস্ট মোমেন্টে এসে আমার কোলেও উঠেই পড়েছে। চলো চলো, খাবার রেডি, চলে এসো, খাবার রেডি, চলে এসো, চলে এসো আমার কাছে। হ্যাঁ,
এই যে চলে এসছে, ভেরি গুড। এবার বসো, এই যে নাও হাতটা ক্লিন করে দিই। হাত কই তোমার? দেখি, ওটা কাইট। ফিশ কই? ফিশ বার করো এখান থেকে। ভেরি গুড, ভেরি গুড। এই যে ফিশ ফিশ বার করেছে, এখন ফিশ খাবে কিট্টু। র্যাবিট খাও, র্যাবিট খাও, খাও খাও খাও। র্যাবিট না খেলে কে খায়? কিট্টু, ভেরি গুড। হ্যাঁ ওটা 6, ভেরি গুড, ভেরি গুড। তো কিট্টুর খাওয়া দাওয়ার পর্ব মিটে গিয়েছে। এবার আমিও আমার রান্নাটা করে নিই যথারীতি। কড়াই একটুখানি তেল গরম করে আমি আর আমার পালং শাকগুলোকে কুচিয়ে নিয়ে নিই, কারণ এত ছোট ছোট ফ্রেশ ফ্রেশ পালং শাক, এগুলোকে আমি গোটা গোটাই দিয়ে দিয়েছি। কিছুক্ষণ কড়াইয়ের মধ্যে থাকলে একদম অল্প হয়ে যাবে। তারপরে কিছু সবজি আমি অ্যাড করেছি, যেমন গ্রেট করা গাজর, একটু পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর পরিমাণ মতো লবণ। তো গতকাল রাতে ডিনারে আমরা কিছু সবজি আর রুটি খেয়েছিলাম, মানে রুটিটা বাড়ি থেকেই বানিয়েছিলাম। আর রোহন বলল বাইরের রেস্টুরেন্ট থেকেই একটা পনিরের সবজি নিয়ে আসবে। তো তার মধ্যে থেকে কিছুটা গ্রেভি আর কয়েক টুকরো পনির রয়ে গিয়েছিল। তো এর মধ্যে সেই পনিরের গ্রেভিটাও দিয়ে দিয়েছি আর কিছুটা ভাত অ্যাড করে এই যে আমার লাঞ্চ রেডি হয়ে গিয়েছে। আর এবার ভেবেছিলাম কিট্টুকে স্নান ধান করে রেডি করিয়ে আমি ওদিকে লাঞ্চ সেরে নিয়ে তারপরে আমরা মা মেয়ে মিলে একটুখানি শুয়ে রেস্ট করব। কারণ বাইরের ওয়েদারটা একটু খারাপ হয়ে আসছে, এখন তো বাইরে বেরোনোই যাবে না। কিন্তু কিট্টুকে দেখে মনে হচ্ছে না ওর একটু ঘুম পেয়েই গিয়েছে। আর লাঞ্চটা একটু শান্তিমতো করার জন্য আমি ওকে ঘুম পাড়াতে নিয়ে চলে এলাম। আর ওকে ঘুম পাড়িয়ে নিয়ে ঘরের আরও কিছু কাজকর্ম সেরে এবার চলুন শান্তিমতো লাঞ্চটা করব। আর কালকে আবার যে রেস্টুরেন্ট থেকে রোহন খাওয়াটা নিয়ে এসেছে সেখানে আবার কমপ্লিমেন্টারি পাঁপড়ও দিয়েছিল। তো সেই পাঁপড় দিয়ে ভাত খেয়ে নেওয়ার পরে এবার ভাবলাম কিছুটা ফল খাওয়া যাক। কিট্টু জানেন আপনারা প্রত্যেকেই যে খুব ফল খেতে ভালোবাসেন, তেমনি আমিও খুব ফল খেতে ভালোবাসি। আমার যতদূর মনে পড়ে ছোটবেলায় মা আমাকে স্কুলে টিফিনে প্রত্যেক দিনই ফল দিত। মনে পড়ে যে কোনো কোনো দিন তো আমি শুধুই ফ্রুটস টিফিনে নিয়ে যেতাম। যাই হোক, এখন যেহেতু কিট্টু খেতে ফল ভীষণ ভালোবাসে, তো ওকে খাওয়াতে গিয়ে আমার না সচরাচর খাওয়াই হয় না। তো আজকে হঠাৎ মনে হলো ও তো ঘুমোচ্ছে, একটু সময় পেয়েছি আর এখানকার এত ফ্রেশ ফ্রেশ ফলগুলো যাওয়ার আগে একটু মন ভরে খেয়ে নিই। ব্যাঙ্গালোরেও পাওয়া যায় প্রায় সারা বছরের প্রত্যেকটাই ফল জানেন, তবে এখানকার মতো হয়তো অতটাও ফ্রেশ পাওয়া যায় না। যাই হোক, ফল খেতে খেতে আমি কিছু আমার এডিটিংয়ের কাজ করছিলাম, তারই মাঝখানে হঠাৎ মনে হলো কিট্টু ঘুম থেকে উঠে পড়েছে আর আমার তো মাথায় হাত। আর কি করব, বাইরে বৃষ্টিটা এখন অতটাও জোরে হচ্ছে না, একটু কমে এসেছে। তাই ভাবলাম ঘরে আর না থেকে একটু বাইরে থেকে হেঁটেই আসি। আর মাঝখানে জানেন কিট্টুর স্ট্রলারটা না একটু খারাপও হয়ে গিয়েছিল, কয়েকদিন আমরা বাইরে বেরোতেই পারিনি। সত্যি বলতে কিট্টুরও খুব মন খারাপ ছিল আর আমারও, কারণ এই সুযোগে আমারও একটু হাঁটা হয়ে যেত আর কিট্টুও বাইরের ওয়েদারটা এনজয় করতো। আর এদিকে দেখুন, বাড়িতে ঘুম থেকে উঠে বাইরে এসে ও রীতিমতো ঝিমোচ্ছে। যাই হোক, ঘড়ি কাটা তখন প্রায় 5টা রোহনের অফিস থেকে ফিরে আসার সময়। তো আমরা ভাবলাম আমরা একদম হোটেলে না গিয়ে সামনে যে সেন্ট্রাল স্টেশন রয়েছে সেখানে একটা বুক শপ ছিল, তো সেই বইয়ের দোকানে ঢুকে পড়েছিলাম। ভেবেছিলাম এখান থেকে কিট্টুর যদি কিছু পছন্দের বই পাওয়া যায় তাহলে নিয়ে যাব সাথে করে দেশে। কিন্তু সবই জানেন ডাচে লেখা, একটাও ইংলিশে চোখে পড়লো না। আপনারা অনেকেই আমার কাছ থেকে বইয়ের লিঙ্ক চান, কিন্তু আমি সবসময় সব কিছু অনলাইন থেকে কিনি না, কারণ এরকম স্টোরে ঘুরে ঘুরেও নানান রকমের বই কালেকশন করা এখন কিট্টুর জন্য আমার হ্যাবিট হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, ওখানে বই তো পেলাম না, কি হয়েছে, কিন্তু রোহনের সাথে দেখা হয়ে গেল। মানে ওর জন্যই আমরা অপেক্ষা করছিলাম। ও অফিস থেকে ফেরার সময় ট্রেন থেকে নামলে পরেই আমরা একসাথে এই যে সার্ভিস অ্যাপার্টমেন্টে ঢুকবো। এবার বাড়িতে এসে কিছুটা রেস্ট নিয়ে এখন চলুন বেরিয়ে পড়ি শপিংয়ের জন্য। আর হ্যাঁ, নিচে যেহেতু চা কফি খাওয়ার ব্যবস্থা রয়েছে, সেজন্য ভাবলাম একটুখানি চা খেয়ে নিই আর কিট্টুকেও সাথে একটু চা রুটি খাইয়ে দেবো। এখানে এত ফ্লেভারের চা ছিল, কোনো কোনো চায়ে ফ্লেভারগুলো মনে হচ্ছে আমি চা নয় বরং জুস খাচ্ছি। তো কিট্টুকে একটুখানি ডিপ করে করে আমি চা রুটি খাইয়ে দিয়ে চলুন এবার বেরিয়ে পড়ি শপিংয়ে। তো আমরা প্রথমে একটু জামা কাপড়ের দোকানে এসেছিলাম আর তারপরে চলে গিয়েছিলাম সুপার মার্কেটে। আর
আর এই ডিপার্টমেন্টাল স্টোরে আসার কারণই হলো ওকে নিয়ে তো আবার ফেরার সময় আমাকে একা একাই যেতে হবে, তাই ফ্লাইটে ওকে বিজি রাখার জন্য নানান রকমের কালার বুক, এদিকে কিছু পাজল রয়েছে, আরও টুকটাক কিছু জিনিসপত্র দেখতে পেলাম যেগুলো প্রায় 1 ইউরো মানে ওই 100 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছিল। এদিকে দেখুন এই স্টিকার বুকটাও কিন্তু ওকে ফ্লাইটে এঙ্গেজ রাখার জন্য মনে হচ্ছে একটা ভালোই অপশন। তো সেই সব কিনতে আমরা ব্যস্ত ছিলাম, আর এদিকে ম্যাডাম নিজের কাজ করতে ব্যস্ত ছিল। মানে এরা সব জায়গায় গিয়ে নিজের কাজ ঠিক খুঁজেই নিবে। আর তারপরে যাওয়ার পথে ওই তো আরেকটা সুপার মার্কেটে ঢুকে আরও কিছু ব্লুবেরি স্ট্রবেরির প্যাকেট নিয়ে নিলাম, কারণ এখান থেকেই স্ট্রবেরির প্যাকেটগুলো নিয়েছিলাম যেগুলো খেতে দারুণ মিষ্টি ছিল। আর কিট্টু দুধ এইসব নিয়ে বিল করে বাড়ি ফিরতে ফিরতে মনে হয় রাত প্রায় 9টা বেজেই যাবে। তো গিয়ে কিট্টুর খাবারটা বানাতে হবে, তার আগে ভাবলাম আমাদেরও একটু খিদে পেয়েই গিয়েছে, তো এই সুযোগেই একটা ইন্ডিয়ান দোকানে গিয়ে কিছু খাওয়া যাক। তো আমরা নিয়েছিলাম একটা ছোলে ভাটুরের প্লেট। আগে যখন আমরা নেদারল্যান্ডসে থাকতাম, কিট্টু যখন এমনকি আমার পেটেও ছিল, মাঝে মাঝে কেন জানি না আমার এই ছোলে ভাটুরে খাওয়ার ভীষণ ক্রেভিং হতো। তখন এই দোকানে এসেই এই সেম ছোলে ভাটুরে খেতাম, আর এখন কিট্টুকে নিয়ে খাচ্ছি। কি খাবে তুমি? কলকাতা? এটা কি কথা? হ্যাঁ একটু তাকাও একটু মামা বুঝির দিকে। টক না একটু একটু, হ্যাঁ খাও, ভালো এটা খাওয়া। ওহো সাত টকে একদম। তো চলুন আজকে ব্লগটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখাবে নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।